আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন ঢাকা সদরঘাট টার্মিনালে। দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা চাঁদপুর বগদাদিয়া 13, বগদাদিয়া 8 লঞ্চ। আমার এই পাশে আছে ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট ইগল 9। দেখেন, এক সময় যে সদরঘাটে হাজার বললে ভুল হবে, প্রতিদিন লাখ লাখ মানুষের যাতায়াত ছিল দক্ষিণবঙ্গের এই সদরঘাট টার্মিনাল। দক্ষিণবঙ্গের বলতে গেলে একমাত্র মাধ্যম ছিল এই লঞ্চ। এখন দেখেন, হাজার হাজার মানুষের ভিড়ে যে মুখরিত ছিল যে এই লঞ্চ টার্মিনাল, এক পদ্মা সেতু পুরো দক্ষিণবঙ্গের চিত্রই পাল্টিয়ে দিয়েছে। সাথে পাল্টিয়ে দিয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। এই যে দেখেন, লঞ্চ একেবারেই খালি, যাত্রী তেমন নাই বললেই চলে। এই যে সদরঘাট টার্মিনালে ঢোকার যেই গেট, দেখেন যাত্রী নাই বলতে গেলেই চলে। যারা টিকিট বিক্রি করে তারাও প্রায় অবসর সময় কাটায়। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি সদরঘাটের চিত্রটা বর্তমানে কি অবস্থায় আছে। সামান্য কিছু মানুষ যাতায়াত করে, একেবারেই অল্প। তবে একটা জিনিস না বললেই নয় ভিউয়ার্স, আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি যে নদীর যে পানি, বুড়িগঙ্গা নদীর পানি, সদরঘাটের যে বুড়িগঙ্গাতে পানি একেবারে কালো হয়ে যায় শীত মৌসুমে। কিন্তু এখন আমি আপনাদের দেখাইতেছি ভিউ করে, এখনকার পানিটা যে বর্ষাকাল চলতেছে, এখন যে বৃষ্টি হইতেছে আপনারা দেখতে পাইতেছেন, নদীর পানির মধ্যে বৃষ্টি পড়তেছে। ওই যে দূরে একটা নৌকা চলাচল করতেছে। তো বলতে চাইছিলাম যে এখন নদীর পানি একেবারেই স্বচ্ছ, একেবারেই পরিষ্কার। হ্যাঁ, যে এটা যে বুড়িগঙ্গা নদীর পানি দেখে মনেই হচ্ছে না যে এটা বুড়িগঙ্গা নদীর পানি। এটা একটা ভালো দিক। বর্ষাকালে কয়েক মাসের জন্য এর পানিটা খুব সুন্দর হয়ে যায়। হ্যাঁ, শীত আসার সাথে সাথে আবার বর্ষা মৌসুম চলে গেলে পানি যখন কমে যায়, তখন আবার হয়তো নদীর চেহারা আগের জায়গায় ফিরে যাবে। সেই বীভৎস পানি, কালো কুচকুচে। এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, দেখেন পুরো টার্মিনালে সামান্য হাতে গোনা 2-4টা মানুষ, হ্যাঁ 2-4 জন যাত্রী। তেমন কোনো মানুষ এখানে এখন আর চলাচল করে না। আপনারা দেখতে পাচ্ছেন পুরো টার্মিনাল এলাকা জুড়ে ফাঁকা। হ্যাঁ, লঞ্চগুলো আগের মতো কর্মব্যস্ততা নাই। হ্যাঁ, এখন দিনের পর দিন ওদের বসে থাকতে হয়। এ হচ্ছে বর্তমান ঢাকা বুড়িগঙ্গা নদী এবং সদরঘাটের বাস্তব চিত্র আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।